আমরা পারি, আমরা পারবো, আমরা দেখিয়ে দিব। ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করব। পার্সোনালি যারা বসে আছে এখন, আমি তাদের বলবো আর ঘরে বসে থাকার সময় নাই, যার যা আছে সেটা নিয়ে চলে আসুন। কারণ এই বন্যা দুর্গতদের এলাকার পাশে দাঁড়ান। তারা কত কষ্টে দুঃখে যন্ত্রণায় আসছে, রাতে ঘুম আসে নাই, ব্লিপ করেন, আমার কান্না আসছে। আর একটাই কথা, বর্তমান বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীন দেশে আমরা আর কেউ ঘরে থাকবো না। সবাই যার যার যা কিছু আছে, টাকা পয়সা, যার যেটা সামর্থ্য সেটা নিয়ে আমরা এখানে আসব। আমি মোহাম্মদ হাদিউজ্জামান জুয়েল, আমার ওয়াইফ বাচ্চা নিয়ে আমি আমার যে জিনিস ছিল, জিনিস বলতে ব্যবহারের জন্য কিছু জামা কাপড় ছিল, টাকা, তো আমি সেই টাকা এবং ব্যবহার্য জিনিস দিতে এসে যে জিনিসটা আমার ভালো লাগছে, যে পার্সোনালিভাবে বাংলাদেশের প্রতিটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করেছে, যার যেটা আছে সেটা নিয়ে টিএসসিতে প্রাণকেন্দ্র এখানে সবাই দিতে আসছে। আমার জন্ম 1987 সালে। আমার এই ছোট্ট বয়সে আমি দেখি নাই এত পানি, এত মানুষের হাহাকার, এত কষ্ট আর এত নিষ্পেষিত। সো যাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই পানি ছেড়ে, এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বাংলাদেশকে রক্ষা করুক, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। এখানে একটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটাকে একটু আমি এভাবে করে বলি। কেউ যখন গায়ে হাত দিতে পারে না তখন ব্রেন দিয়ে মারে। হয়তো এমন কোনো একটা কূটনৈতিক খেলা হচ্ছিল এবং হচ্ছে, এবং বাংলাদেশ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এবং বাংলাদেশের একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে রাস্তার ফকির থেকে শুরু করে একদম সরকারের সচিবালয়ের চেয়ারে যতজন আছে, আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ দেখতে পাবো। এই জায়গাটা আসলে কি বলবো, যে পাশাপাশি একটা দেশ, তাদের এই বিরুদ্ধচারণ মনোভাবটা এখন থেকে আমাকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করব, এই কথাটা বলতে চাই না, সম্প্রীতি বজায় রেখে অন্তত তাদের মানসিকতা চেঞ্জ হোক। আমরা কিন্তু সেই খেটে খাওয়া মানুষ, আমরা পারি, আমরা পারবো, আমরা দেখিয়ে দিব। ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করব, বিদেশিদের রেমিটেন্সের দিয়ে, অথবা এখান থেকে প্রতিজনের কাছে একটা করে নিব আমরা, ইনশাআল্লাহ। আপনি মানসিকতার কথা বললেন, কিছুদিন আগেও যখন স্বৈরাচারী সরকার পতন হয়েছে, তারা সংখ্যালঘুদের নিয়ে একটা ইস্যু করলো। ইনফ্যাক্ট দুদিন আগেও মমিতা ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতকে সাপোর্ট করছিল, কিন্তু তারা তা না যেতেই রাতের অন্ধকারে যে বাদ ভেঙে একটা নিচু মানসিকতা পরিচয় দিল, এটা আপনি সংখ্যালঘু এই বিষয়টা আমি মুসলিম, আমি মানুষ, এটা আমার বড় কথা। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতেই পারে। সংখ্যালঘু বিষয়টা নিয়ে আসলে কেউ যদি রাজনীতি করতে চায়, এখানে চরম একটা মানে কি বলবো, খুব একটা খারাপ বিষয়টা হবে। আমি মানুষ, এটা বড় কথা। আমি মানুষ বিপদে পড়ছে, একজন মানুষ কখনো পানি দিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, এগুলো দিয়ে আঘাত করতে পারে না। তো এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ।